আসসালামুয়ালাইকুম লইয়ে চললেইছি আজগো আমনে গো লইগা বরিশালের সবচাইতে জনপ্রিয় আর সবচাইতে বেশি খাওয়া পিঠাটা লইয়া আজগো আমনে গো চাউলের গুঁড়া দিয়ে রুটি পিঠা বানাইয়ে দেখামু। তবে এই হুররাটা আর মাংসটা দেখামু না, এটার রেসিপি আগেই দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা দেখে লইয়েন। এখানে মুই 4 কাপ শুকনা চাউলের গুঁড়া লইছি সেদ্ধ করার লইগা। এখন এই পাতিলের মধ্যে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পানি। পানিটা ভালো করে গরম হয়ে ফুটাইয়ে লমু হাই ফ্লেমে। এরপরে এর মধ্যে মুই চাউলের গুঁড়োটা দিমু, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণ আপনাকে বুঝতেই দিতে হইবে, কারণ এক করিয়ে বোঝান যাইবে না। ডাকনাটা দিয়ে দিতে আসি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখেন ভিউয়ার্স, ফুটে গেছে। এখন এর মধ্যে মুই চাউলের গুঁড়া আস্তে আস্তে দিয়ে দিমু। চাউলের গুঁড়োটা দেওয়ার পর মাঝখান থেকে একটু ফাঁকা করে দিতে হবে, যাতে ভাপটা ভালো হয়ে বাইরে দিতে পারে আর এটা সুন্দর করে সিদ্ধ হইতে পারে। এখন ডাকনা দিয়ে মুই 2-3 মিনিট অপেক্ষা করবো। ভিউয়ার্স, 1-1.5 মিনিটের মতন অপেক্ষা করছি। 2-3 মিনিটের মতন অপেক্ষা করার প্রয়োজন হয় নাই। 1 মিনিট পরেই আপনি ডাকনাটা উড়িয়ে দিয়ে এইভাবে ভালো করে লাড়িয়ে পানির লগে মিশিয়ে দেবেন। চাউলের গুঁড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন মিক্স করিয়া ভালো করে এরপর চুলাটা অফ করে দিতে হবে। যখন মিক্স করবেন চুলার আঁচটা এককালে লো করে দেবেন। এখন আমি চুলাটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো। এককালে ঠান্ডা বানাইলেই নেই, কাল না, উষ্ণ গরম আছে। এই পর্যায়ে এখন এটারে ময়ান দেওয়া লাগবে। ময়ান দেওয়ার লগে যেহেতু অনেকটু গরম আছে, এত গরম ধরা যাবে না, হাতে সেকা লাগবে। এর লগে একটা বাটি লইয়ে মুই এটারে মাজিয়ে লইতেছি। এটা কিন্তু এত ভালো করিয়া মাছতে হইবে যাতে রুটিগুলো অনেক সুন্দর হয়। আর এই সুন্দর রুটি বানানোর জন্য কিন্তু এরকম ডললে ডললে একটু পরিশ্রম করাই লাগবে। সবগুলো তো একশোটে ডলা যাইবে না, এর লগে আমি অর্ধেক অর্ধেক করিয়া 2 ভাগ করে লইছি। 2টা ডো বানাই লমু। রুটি পিঠা বানাইতে যাই অনেকেই মনে হয় এক্সের ঝামেলার বিষয়। তয় যেকালে বানাই না হইছে সেকালে খাইতে যে টেস্ট লাগে হ্যাঁ আর কি আর কমো। যাই হোক, যে পাতিলে মুই সেদ্ধ করছিলাম সেইটা একটু পানি লইয়া লইছি। এখন অল্প অল্প করিয়া প্রথম ডোটা মাইকা লমু। পানি একশোটা ডাইলে দেওয়া যাবে না, হেলাবার অনেক বেশি নরম হয়ে যাইবে। এর লগে অল্প অল্প করে যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে এটার এককালে মসৃণ একটা ডোতে পরিণত করতে হইবে। এর লগে ডললেই যাইতেছি হাতের কবজি মবজি মনে হইতেছে যেন সব খুললে পড়িয়ে যাইবে। যাই হোক, এখন একটা টেস্ট করে দেহার পালা। ডলা পরে একটু ডোলই লইলাম, হেপর একটু গোল করিয়া আর দিয়ে চাপ দিয়ে স্যাপটা বানাই দেখলাম ফাটে কিনা। দেখেন সাইড পেস্টটা এককালে মসৃণ হয়েছে, এর মানে মোর ময়ান দেওয়া পারফেক্ট হয়েছে। এখন একটা স্যাপডা গোল লম্বা ডো করে লইতে হবে। অনেক বেশি লম্বা না, মিডিয়াম সাইজের একটা লম্বা স্যাপডা গোল ডো করে লমু। আপনারা দেখে লন এরম ডো করে লইছি। এখন কিছুটা গুড়ি দিয়ে বাল হইরে আবার একটু মাইকে লইছি। এরপর লই আইছি এক গাছ সুতা। সুতাটারে 2 বাস করিয়া লইবেন, তারপর এইভাবে মাথাটা দরিয়া কাইটে হেলাইবেন। বাল হইরে দেখলন মুই কেমনে হরতে আসি। এইভাবে 2 দিকে লইয়ে গেলেই দেখেন কাটতে যাইবে। এরপর উপরের সাইডটা ওই সেমভাবে কাটতে লইতে হইবে। এরপর আপনার যতটুকু প্রয়োজন অতটুকু সাইজের গোল গোল লেসি কাটতে লইবেন। আর স্ট্যান্ডার্ড সাইজটা আমি আপনাকেও দেখাইয়ে দিতেছি। দেখেন এইরম স্যাপডা হইরেই আপনাকে কাটতে লইতে হইবে। এরম স্যাপডা হইরে কাটতে লইলে মিনিমাম মিডিয়াম সাইজের ভালো একটা গোল রুটি আপনারা পাই যাবেন। তবে গোল নির্ভর করে আপনি কতটা ভালো বেলতে পারবেন হেই উপরে। মুই কইলি তোর গোলই যাইবে না। আর আডার রুটির নেহান প্রথমে বেললে হেই পরে এটা বাড়ি বইয়ে কাটতেও লইতে পারবেন না। তো মানচিত্র হোক, বাংলাদেশের অস্ট্রেলিয়ার যেমনই হোক, পাতলা পাতলা রুটি কতটি বানাই লইবেন। সুর প্যাটে যাইতে হারে গোল অত দেখে কেটা। আর যদি হরবরির মানুষের লগে বানান হেলে কি এরকম একটু বাসায় বইয়ে প্র্যাকটিস করে এরপরই হরবরি যাইয়েন। যাই হোক, বগর বগর হরতে হরতে 2টা রুটি বেললে হেলাইতেছে, একাল পাতলা পাতলা হইয়া 2টা রুটি বেলতে হইবে। আপনাকে দেখাইতেছি। আর মাঝে মধ্যে একটু গুঁড়ি লাগাই লইবেন, তবে অতিরিক্ত গুঁড়ি লাগাইবেন না, হেলে আবার কিন্তু বেশি পুষ্ট হয়ে যাইবে, বাজার সময় পুড়ে পুড়ে উঠবে। সো হালকা পাতলা গুঁড়ি লাগাইয়ে এটারে আস্তে আস্তে এইভাবে বেললে লইতে হবে। দেখেন এককালে পাতলা হইয়া এরম হইরে বেললে লইবে। তো এরম হইরে মুই সবগুলো বেললে লমু। আপনাগুলো গিয়া 2টা দেখাই দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সবটি রুটি মোর বেলা হইয়ে গেছে। এখন এই রুটিগুলো বাজতে বাজতে তো বাকিগুলো ফাইডে যাইবে। হের লোকে কী করতে হইবে, একটা যে কোনো পরিষ্কার সুতির কাপড় দিয়ে ডেকে রাখতে হইবে। একটা একটা বাইর হটবেন আর একটা একটা বাজবেন। তবে বাজার আগেও আবার একটা কাহিনী আছে। বাজার আগে এই যে গুড়ি দিয়ে এইটারে বেলছিলেন, সেই গুড়িটা ভালো হইলে কাপড়ের লগে মুছে লইতে হবে, নাহলে কিন্তু বাজার সময় সেই গুড়িগুলো পুড়ে পুড়ে উঠবে।
রুটিগুলো ভালো হইরে ভাজতে পারবেন, এর লগে অবশ্যই ভালো হইরে মুছে টুসে লইয়েন। মুই এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিছি, আপনাকে দুইটা উপায়ে মুই বাজিয়ে দেখামু। যারা একটু মনহান কষ্ট কম হতে পছন্দ ধরেন হ্যাঁ এরকম ফ্রাই প্যানে বানাই লইবেন। আশা করি এই রুটিগুলো ভালোই ফুলকো ফুলকো হইবে। আর একদম লো আছে কিন্তু রুটিগুলো ভাজতে হইবে। আর যখন দেখবেন হালকা হালকা ফুল উঠছে সেই সময় আঁচটা বাড়াই দেবেন, হ্যাঁ দেখবেন একালে ডোলের মতন রুটিগুলো ফুল উঠবে। তো প্রথম একটা দুইটা রুটি নাও ফলতে পারে, হাতে একালে ডিপ্রেস হয়ে যাইয়েন না, সেট খাওয়ার কোনো অসুবিধা নাই। প্রথমে একটা দুইটা না ফললেও পরেরগুলো ইনশাল্লাহ ফলবেই। দেখেন এরকম একটু বাস করে উঠাইলাম যাতে রুটিগুলো অনেকক্ষণ ধরে নরম থাকে, বাস করে উঠেই তুলে। আর যারা একটু সল্লি বল্লি হতে পছন্দ ধরেন হ্যাঁ হরবেন কি, প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দুই সাইডটা সাদা করিয়ে লইবেন। এরপর এইরকম একটা গুনার তাওয়ায় দিয়ে একটু জায়গায় দৌড়ে লইবেন, দেখবেন এককালে ডোলেন না ফুললে উঠছে, এইবার এরম বাস করে উড়েই হেলাইবেন। এরম বাস করে তুললে রুটিগুলো অনেকক্ষণ ধরেই নরম থাকে, বুঝলেন। এখন কত হইলো যে অত সল্লি বল্লি হওয়ার টাইম তো আবার সবাই দেরি নাই। এর লগে সোজা টেকনিক, ফ্রাই প্যান একটা লইবেন, একটু শুকনো ফ্রাই প্যান লইবেন। এরপর রুটিগুলো দিয়ে দুই পাশে উল্টাইয়ে পাল্টাইয়ে মিডিয়াম টু লো আছে, এরপর হাই ফ্লেমে রুটিগুলো বাজিয়ে তুললে লইবেন। সো মুই তো হুররা দিয়ে শুরু করে দিছি অলরেডি খাওয়া। আগেই কইছি হুররা আর হাঁসের মাংসের রেসিপি কিন্তু মুই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিমু, আপনারা দেখে লইতে পারেন। তো চাউলের রুটি কেটা কেটা মন হান অনেক বেশি পছন্দ করেন আর খাইতে বললে 10টা 20টা 100টা সাবার করে দেন, এইটা কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। আজকে আল্লাহ হাফেজ।